দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পয়লা সেপ্টেম্বর 2024 রবিবার পুলিশ দিবস উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশের পরিচালনায় জাঙ্গিপাড়া থানার ব্যবস্থাপনায় জাঙ্গিপাড়া দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শব্দ দূষণ রুখতে ভাই সকলের মিলিত প্রচেষ্টা চাই, এই ট্যাগলাইনে এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠান শব্দ দূষণ মাত্রা বাহক ডিজে পরিত্যাগ করেছে তাদের শব্দ পরিবেশ বান্ধব শব্দযন্ত্র প্রদান করা হয়। পরিবেশকে সুস্থ ও সুষ্ঠু রাখতে শব্দের গুরুত্ব অপরিসীম, তাই যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠান এই শব্দ দূষণ রুখতে ডিজে বন্ধ করে রেখেছে তাদের উৎসাহিত করতে এমন শব্দ পরিবেশ বান্ধব শব্দযন্ত্র প্রদান করা হয়েছে বলে জানা যায় কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলা শাসক মুক্তা আর্য, হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়িকা করবী মান্না, বিধায়ক সমীর পাঁজা, বিধায়ক সীতানাথ ঘোষ, হুগলি স্বাস্থ্য অধিকর্তা ডক্টর মৃগাঙ্ক মৌলিকর, হুগলি জেলা সদর অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ ও ডক্টর সুবীর মুখার্জি, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ দাস সহ সমাজের বিশিষ্ট গুণীজনী ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠানের যিনি সুযোগ্য নেতৃত্ব দেন তিনি হলেন জাঙ্গিপাড়া থানার তরুণ তুর্কি অফিসার ইনচার্জ অনিল রাজ। সমগ্র অনুষ্ঠানটি যিনি সুচারুভাবে সহজ সরলভাবে সঞ্চালনা করেন তিনি হলেন প্রণয় শেঠ। আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক কমেন্ট করে পাশে পরিবার পরিজন আত্মত্যাগ করেও, কারণ আমরা জানি যে এরকম সুযোগ হয়তো সবাই পায় না। আমরা সৌভাগ্যবান যে এরকম সুযোগ ঈশ্বর আমাদের জন্য করে দিয়েছেন, আমরা কর্মগুণে এই সুযোগটা পেয়েছি। তো এই সুযোগের সদ্ব্যবহার করে আজকে এই হুগলির পূর্ণভূমিতে, যেখানে আমাদের ইংরেজ আমলে রাজা রামমোহন রায়, ভারতের পথিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনারা সেই সময় যে সমাজের কলুষিত যে প্রথা ছিল সেগুলো নিবারণ করতে পেরেছিল। আজ আমরা এই 2024-এর মাঝে দাঁড়িয়ে সমাজের আরো এক অসুর, আরো এক কলুষিত প্রথা কোথা থেকে যেন আমাদের চাপটে ধরেছে, আমাদের সমাজ সংস্কৃতি পরিবেশকে দূষিত করে চলেছে। শব্দ দূষণ, ডিজে ও নিষিদ্ধ শব্দবাজি নামক অসুর। তো আমরা পণ নিয়েছি আইনের রক্ষক, সমাজের মেরুদণ্ড হিসেবে, যে এই ডিজে অসুরকে আমরা সমাজ থেকে শুধু আইনের মাধ্যমে বিতাড়ন করব না, আপনাদের সহযোগিতায় আমরা তার বিকল্প হিসেবে বাংলার কৃষ্টি ঐতিহ্য এবং যা আমাদের ঘরানা আছে সেই অনুযায়ী পরিবেশ বান্ধব বাদ্যযন্ত্র ব্যবহার করে। তাই আজ এই মহতী দিনে সবার উপস্থিতিতে আমাদের একটা ছোট্ট প্রয়াস, আপনাদের সাহায্য নিয়ে ডিজেকে আমরা রুখে দাঁড়িয়েছি। আজ আসুন আজকের দিন এই মঞ্চ থেকে আমরা ডাক দেবো যে ডিজে পরিবর্জন করে আমরা শব্দ বান্ধব পরিবেশ বান্ধব বাদ্যযন্ত্র ব্যবহার করব। এই প্রতিজ্ঞা নিয়ে আজকের এই দিনটা শুভ সূচনা হোক। বেশি সময় নেব না, শুধু আমাদের আগত সম্মানীয় অতিথিদের ধন্যবাদ জানাবো জাঙ্গিপাড়া থানা, হুগলি রুরাল পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে, যে আজকের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে ইনাদের সদিচ্ছা এবং তাদের আশীর্বাদ নিয়ে আমাদের এই আজকের পথ চলা শুরু। এবং পুরো পশ্চিমবঙ্গে যাতে আজকে আমাদের যে উদ্যোগটা হোক তৈরি নেওয়া হয়েছে সেটা যাতে মডেল হিসেবে গ্রহণ হোক, তার প্রচার এবং প্রসার আমরা আশা এবং কামনা রাখবো। বড়বাবু একটু আগে বলে দিয়ে গেলেন যে পুলিশ ডেতে এই জাঙ্গিপাড়া থানা গত কয়েক বছর ধরে ডিজে বন্ধ করার পর জন্য জাঙ্গিপাড়া একটা থানা দৃষ্টান্ত হিসেবে দৃষ্টান্ত রেখেছে। তো তারই যেহেতু জাঙ্গিপাড়া থানা এটা বন্ধ করতে পেরেছে, আমাদের জেলার শাসক শ্রীমতী মুক্তি আর্য এবং
জেলা সুপারিনটেন্ডেন্সি কামানিস এসছেন, তারা নিজেরা যে প্রয়াস নিয়েছে এই থানা থেকে বিভিন্ন ক্লাবকে অল্টারনেটিভ যেগুলো রয়েছে ব্যাঙ্গো এটসেট্রা দেবেন এবং পশ্চিমবাংলার বুকে এটাকে তুলে ধরে। অত্যন্ত মহৎ উদ্দেশ্য। শব্দ দূষণ তো একটা বড় দূষণ নিঃসন্দেহে, আমরা সবাই সেটা অনুভব করি। আবার দুর্ভাগ্যবশত আমরা সেই শব্দ দূষণ হওয়ার পিছনে আমরাই কারণ হয়ে যাই। আমরা সবাই, আমি কোনো সিঙ্গেল আইডেন্টিফাই করছি না, আমি আমরাদেরই বলছি। তো এই প্রয়াস অত্যন্ত সুন্দর প্রয়াস। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো দুজনকে, আমাদের জেলা শাসককে এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যিনি রয়েছেন তাদেরকে দুজনকেই আমি নিঃসন্দেহে বলবো যে আপনারা এটা ভালো উদ্যোগ নিয়েছেন এবং আইনটাকে যে ইমপ্লিমেন্ট করেছে সেটা হচ্ছে অফিসার ইনচার্জ জাঙ্গিপাড়া এবং তার যে আরো অন্যান্য এমপ্লয়িরা রয়েছেন, সাব ইন্সপেক্টর রয়েছেন, এএসআই রয়েছেন, কনস্টেবলরা রয়েছেন, যাদের সবাইকার সহযোগিতা হয়েছে তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে এমন প্রোগ্রামটা, এমন একটা সময় আমরা এই প্রোগ্রাম হচ্ছে পুলিশদের তরফ থেকে, যখন পুলিশ পশ্চিমবাংলায় একটা সফট টার্গেট হয়ে গেছে, যা কিছু হবে পুলিশকে হবে, যা কিছু হবে পুলিশকে বল, পুলিশকে গালাগাল, যেটা একটু আগে অফিসার ইনচার্জ বলে। এই কয়েকদিন আগে এই অঞ্চলের সার্কেল ইন্সপেক্টর যিনি জাঙ্গিপাড়া থানা দেখেন এবং চণ্ডীতলা থানার দায়িত্বে রয়েছে, তাকে কলকাতার রাজপথে কিভাবে রাজনৈতিক দলের হাতে তার শিকার হতে হয়েছে। গতকাল তিনি হসপিটাল থেকে রিলিজ হয়েছেন, তার বেহালার বাড়িতে রয়েছে। এমন ভাবে আঘাত করা হয়েছে তার মাথায় 5টা স্টিচ পড়েছে, চোখের তলায় এখনো লাল হয়ে রয়েছে, রক্ত জমে রয়েছে। তিনি থাকলে আমরা হয়তো আরো খুশি হতাম, কিন্তু তিনি তাড়াতাড়ি সুস্থ হন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা সবাই মিলে প্রার্থনা করি যে তিনি তাড়াতাড়ি সুস্থ হন। সিচুয়েশন কিন্তু ফেস করেছে। 14ই আগস্ট মহিলাদের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। একটি ধর্ষণের বিরুদ্ধে মর্মান্তিক ভাবে হত্যা হয়ে যাওয়া, তার বিরুদ্ধে বাংলার মহিলারা জেগেছে, খুবই ভালো। এই জাগরণটা যদি থাকতো ঠিক মতো, যারা তৈরি করেছে, শুধু অরাজনৈতিক হয়ে যদি থাকতো হয়তো সমাজের একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। কিন্তু 16 তারিখ 17 তারিখ থেকে দুটি বিরোধী রাজনৈতিক দল তারা স্ন্যাচ করে নিয়ে টেনে নিল এই অরাজনৈতিক আন্দোলন। আমরা তো সবাই চাইছি তার মৃত্যুদণ্ড। ওমেন অ্যান্ড ক্রাইম কেউ পছন্দ করে না, কোন সুস্থ মানুষ পছন্দ করে না, কিন্তু দুর্ভাগ্যবশত এই ওমেন অ্যান্ড ক্রাইমের জন্য কোন না কোন পুরুষ পর্যন্ত জড়িত রয়েছে। এটাই তো ঘটনা। তাহলে তাদের যে অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিল কাদের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে আন্দোলনটা ছিল? আন্দোলনটা তো সত্যিকারের ছিল
বিকৃত মনস্ক পুরুষ মানুষদের বিরুদ্ধেই তো আন্দোলন ছিল। এই সমাজে তো পরিবর্তন করতেই হবে, মেয়েদের সিকিউরিটি তো দিতেই হবে। কে দেবে? প্রথম দায়িত্ব কার? প্রথম দায়িত্ব হচ্ছে পাশে থাকা যে পুরুষটি রয়েছে তার। সে সহপাঠী হতে পারে, সে সহকর্মী হতে পারে, সে অবস্থান কর্মী হতে পারে, সে বাসের সহযাত্রী হতে পারে, বা সে বাড়ির কোন সদস্য হতে পারে। আমরা যদি আজকে এনসিআরবি রিপোর্ট দেখি, এনসিআরবি রিপোর্ট অনুযায়ী প্রতিদিন এই ভারতবর্ষে 90টি করে ধর্ষণ হচ্ছে। অত্যন্ত দুঃখে বিভিন্ন রকমের যৌন নিগ্রহ হচ্ছে, অত্যাচার হচ্ছে। এই যে যৌন নিগ্রহ এবং অত্যাচার হচ্ছে তার 50% হচ্ছে বাড়িতে, ডোমেস্টিক এরিয়ায়। কোন না কোন আত্মীয়র হাতে হতে হচ্ছে। তারা দোষী কে? আসল দোষী তো বিকৃত মানুষ, তো পুরুষ। সে তো আমাদের সমাজের মধ্যেই রয়েছে, সে তো আমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে। আন্দোলনটা তো অত্যন্ত ভালো আন্দোলন হচ্ছে, কিন্তু রাজনৈতিক দলের ইন্টারফারেন্সের জন্য সেই আন্দোলনকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হলো। আর টার্গেট কাকে করা হলো? পুলিশ। আমি বললাম পুলিশ ইজ এ সফট টার্গেট। পুলিশকে মারতে না পারলে, পুলিশকে গুলি করতে না পারলে, পুলিশকে অত্যাচার না করতে পারলে, পুলিশকে কারাগার না দিতে পারলে আন্দোলন আবার সার্থক হয় না। আন্দোলন তো সার্থক হয়। যে কোনো একটা আন্দোলনকে সার্থক করতে গেলে আজকে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় পুলিশকে মারতে হবে, তবে না আন্দোলন সার্থক হবে। পুলিশকে কারাগার দিতে হবে, তবে না আন্দোলন সার্থক হবে। পুলিশকে বাজে কথা বলতে হবে, তবে না আন্দোলন সার্থক হবে। অদ্ভুত ব্যাপার। কারা আন্দোলন করছে, কি আন্দোলন করছে? পুলিশ মার খাচ্ছে। একজন তো পুলিশ অফিসার, তার চোখটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে একজন মহিলা পুলিশ কর্মী, তাকেও পর্যন্ত ছাড়েনি, মাথাটা ভেঙে দিয়েছে। কারা এরা? কি সত্যি সত্যি 14ই আগস্ট যে আন্দোলনটা যারা করতে চেয়েছিলেন তারা কি চেয়েছিলেন যে এইভাবে পুলিশ মেরে আমরা আন্দোলন করব? নিশ্চয়ই চাই, নিশ্চয়ই চাই। যদি কারো দোষও থাকে তাহলে তার উপর অত্যাচার করতে হবে। এটা আবার কোন আইনে? পুলিশ তো সমাজে সমস্ত জায়গায় পুলিশের কন্ট্রিবিউশন রয়েছে। বলুন তো কোন আইনে আছে যে বন্যা হলে পুলিশকে দলে নেমে পুলিশকে সাহায্য করতে হবে? ভারতবর্ষের কোন আইনে আছে? কোন আইনে আছে? কোন আইনে আছে যে পুলিশকে করতে হবে? কোন আইনে আছে? কোন আইন নেই। কিন্তু ওই বন্যা যখন হবে তখন কিন্তু পুলিশই আগে এগিয়ে গিয়ে আপনার হাতে চিড়ে দেবে বা ডাল দেবে বা খাবার দেবে, সব কিছু দেবে। সেই বড় ওই পুলিশই দেবে। কোন আইন আছে? আপনি আমাকে বলুন তো। এটা তো মানবিকতার দিক। পুলিশ ইজ ডিসচার্জিং দ্য ডিউটি ফর দি সোসাইটি। Even a society, a member of a society is suffering for any reason, police is extending their help, extending their hand to help them. কোন আইন আছে? রাস্তায় চলতে চলতে আমি সেদিন দেখছিলাম, আমি এই 3 দিন আগে দেখছিলাম যে 200 টাকা দিয়ে দেয়। আমারও গাড়ি যাচ্ছিল, দেখলাম একজন ভদ্রমহিলা সে রাস্তা ক্রস করতে পারছে না। কোথা থেকে পুলিশের সার্জেন্ট দৌড়ে এসে সে ভদ্রমহিলার হাতটা ধরে সমস্ত গাড়ি থামিয়ে তাকে অতিক্রম করিয়ে দিল। বলুন কোন আইনে আছে যে পুলিশকে কাজটা করতে হবে? বলুন না, কোন আইন আছে পুলিশকে করতে হবে? পুলিশ করে কারণটা হচ্ছে মানবিকতার কারণে, মানুষকে সাহায্য করার জন্য পুলিশ করে। আমরা এটাই জানি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, যেখানে মানুষ পৌঁছতে পারে না, অন্য কোনো মানুষ পৌঁছতে পারে না, এমনকি কোনো রাজনৈতিক দলের লোকও সেখানে
সবচেয়ে বেশি বিশ্বাস করে। তারা মনে করে এর হাত ধরলে আমি আমার সমস্যাটাকে সমাধান করতে পারবো। মানে এই হচ্ছে সেই গ্রামের মানুষের কাছে সেই কনস্টেবলটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়ে থাকে। তাকেও মানতে হবে, তার দিকেও ইচ্ছুক হবে, তাকেও গালাগাল দিতে হবে। পুলিশ হচ্ছে এমন একটা জায়গা, যেটা বড়বাবু একটু আগে বলছিল, পুলিশ একটা এমন একটা জায়গা, আমি তো বলছি সফট কর্নার। রাজনৈতিক দলের সফট কর্নার হচ্ছে পুলিশ। মানব গুলি করো, গালাগাল দাও। রাজনৈতিক দলের সফট কর্নার হচ্ছে, রাজনৈতিক দলের টার্গেট হচ্ছে পুলিশ। যে কোনো আন্দোলনের টার্গেট হচ্ছে পুলিশ। খেলা হচ্ছে না, তাদের টার্গেট হচ্ছে পুলিশ। দুজনের মধ্যে খেলা বন্ধ হবে, টার্গেট হচ্ছে পুলিশ। বাড়িতে ঝামেলা হচ্ছে, বাড়িতে ঝামেলা লোকের টার্গেট হচ্ছে পুলিশ। আবার জজেদের কাছেও টার্গেট হচ্ছে পুলিশ। সব টার্গেট পুলিশ। কেন পুলিশ নেই? কেন পুলিশ করেনি? আরে দেখুন ওখানে পুলিশের দরকার ছিল কিনা? জলের গাড়ি আটকে গেছে কেন? পুলিশ। জলের খাবার জল আসেনি কেন? পুলিশ। সব জায়গায় টার্গেট হচ্ছে পুলিশ। এটা কি কাম্য? এটা কাম্য নয়। এই সমাজটাকে যারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, ধরে রেখেছে, অনেক মেহনত আছে। যারা আজকে গালাগাল দিচ্ছে যে পুলিশ মানে ঘুষ খায়, তারা কিন্তু জানবেন যারা বলছেন তারাই হচ্ছে সবচেয়ে ডিসঅনেস্ট পারসন। যারা এইভাবে অভিযুক্ত করে দিচ্ছেন, এইভাবে আসুন না, কে বলছেন আপনার জীবনযাত্রা কি আমরাও দেখতে চাই, সামনাসামনি আসুন। ফেসবুকে আন্দোলন করলে তো হবে না। কত মেহনত করে একটা পুলিশ অফিসার তার ছেলে মেয়েকে বড় করে, জানেন? আমি একজন পুলিশ অফিসারের ছেলে। আমার বাবাও জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ ছিল। আমিও জানি, আমিও কষ্ট করে মানুষ হয়েছি। আমিও ওই জাঙ্গিপাড়া থানা ওসির কোয়ার্টারে আমিও কিন্তু বড় হয়েছি। আমিও জানি কত কষ্ট করে মানুষ হতে হয়েছে। 1 বছর অন্তর অন্তর ট্রান্সফার হয়েছে আমার বাবা, আর আমাকে স্কুল একটার পর একটা স্কুল পরিবর্তন করতে হয়েছে। কবে কোন হাইকোর্টের জজ জিজ্ঞেস করেছে যে পুলিশ অফিসারদের ট্রান্সফার হয়েছে তাদের ছেলেদের এডুকেশন নিয়ে কি হলো? কবে জিজ্ঞেস করেছে? কবে এই সমাজের কোন মানুষ জিজ্ঞেস করেছে যে আপনার ছেলেমেয়েরা সত্যিকারের পড়াশোনা করতে পারছে কিনা? কবে জিজ্ঞেস করেছে যে দুর্গাপুজোর সময় যখন সমস্ত সবাই, যখন মানুষেরা যখন আনন্দে মেতে ওঠে, তখন পুলিশ তার ঘরে ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে তাদের সারা দিন 24 ঘন্টা করে ডিউটি করতে হয়, জানেন? দিনের বেলায় বাবাকে কোনোদিন আমরা দেখতে পেতাম না। আমাদের একটা দুঃখ ছিল যে তুমি তো আমাকে রথে নিয়ে যাও না, তুমি তো আমাকে দুর্গাপূজায় নিয়ে যাও না, তুমি তো আমাকে কোনোদিন কোনো জায়গায় নিয়ে যাও না। আর ওই পুলিশই হচ্ছে টার্গেট। যত দোষ নন্দ দোষ, আগে পুলিশ ধরো। এ অদ্ভুত একটা সমাজ মানসিকতা হয়ে গেছে। শুধু আপনাদের নয়, সাধারণ মানুষের নয়, এলিট ক্লাসে, জুডিশিয়ারি, সবাইকার একটাই টার্গেট, পুলিশ ধরো, পুলিশকে ধরো, পুলিশকে ধরো, পুলিশকে ধরো। আপনাদের যেদিন ধরার সময় আসবে না, আপনারাও পার পাবেন না কেউ একটা করে। কেউ কেউ বিভিন্ন জায়গায় থাকেন, আইনের জন্য অনেক কিছু হয় না, আইনের জন্য অনেকের কিছু সমালোচনা করা যায় না। কন্টেন্টের ভয়ে আমরা যেমন জজেদের সমালোচনা করতে পারি না, কন্টেন্ট একটা তুলে দিক না, কজন জজের কত সমালোচনা করতে পারে আমরাও দেখতে পাই। সব শুধু পুলিশ, পুলিশকে মারো, পুলিশকে দেখো। অনেকে খুব চিন্তিত দেখলাম
এটাও কাম্য না। মনোবল ভাঙতে দেবেন না, কিন্তু পুলিশের মনোবলের উপরে কিন্তু এই সমাজটা টিকে আছে, একটা রাজ্য এবং দেশ টিকে আছে। এমন কোনো কথা কেউ বলবেন না, এমন কোনো আঘাত করবেন না যেন তাদের মনোবল ভেঙে যায়। এই মনোবল ভেঙে গেলে না, আপনি যেদিন বিপদে পড়বেন পাশে একটাও পুলিশ পাবেন না, এটাই কিন্তু ভবিষ্যৎ। গ্রাম বাংলায় যখন যৌন নির্যাতন হয়, গ্রাম বাংলায় শিডিউল কাস্ট মেয়েদের উপর যখন অত্যাচার হয়, তখন তো কলকাতার এলিট ক্লাসের কাউকে মুখ খুলতে দেখি না আমরা। মুখ খুলবেন যখন সবাই কার জন্য লড়ুন, লড়ুন সবাই কার জন্য। বলুন না এই পশ্চিম বাংলা, এই দেশ বিকৃত মানসিকতার মানুষ, পুরুষ মানুষ থেকে আমরা এই বাংলাকে আমরা নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাব। আমাদের টার্গেট থাক বিকৃত মানুষ যেন এই সমাজে না থাকে, তারা যেন সাহস না পায় কোন মহিলাকে ধর্ষণ করার, কোন যৌন নির্যাতন করার, কোন যৌন নিগ্রহ করার, কোন ডোমেস্টিক ভায়োলেন্স করার। আসুন না আমরা সবাই মিলে সেই আন্দোলন, সেই সমাজকে গড়ে তুলি। ভাগ করতে হবে ডেডিকেশন, ভাগ করতে হবে কে ভালো পুরুষ কে খারাপ পুরুষ, সেই সাহসটাও নিতে হবে। আমার বর বলে ভালো পুরুষ আর তোমার বর ভিলেন, এটা তো হতে পারে না রে ভাই। আমার বয়ফ্রেন্ড ভীষণ অনেস্ট, আমার বয়ফ্রেন্ড ভীষণ ভালো আর তোমার বয়ফ্রেন্ড খারাপ, এ বললে হবে না। আপনারও বয়ফ্রেন্ড যদি অন্যায় করে থাকে, আপনারও বয়ফ্রেন্ডের জন্য কিন্তু সেলফ পানিশমেন্ট হওয়া উচিত, সেটাও কিন্তু ঠিক করতে হবে। সমাজকে এগোতে গেলে সমাজের মধ্যে আইডেন্টিফাই করতে হবে বিকৃত মনস্ক মানুষ, পুরুষ মানুষ এবং সুন্দর পুরুষ মানুষের মধ্যে। সেই কাজের আজকে দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আইনি পাল্টাতে চাইছে যে একটা ধর্ষণ করলে তার জন্য তার ফাঁসি হবে। আসুন না, আসুন। সারা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের প্রাইম মিনিস্টারও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আইন নিয়ে আসছে সেই আইনের সমর্থন জানান। ভারতের প্রাইম মিনিস্টার থেকে ভারতের একদম প্রত্যন্ত গ্রামের শেষ মানুষটা পর্যন্ত সবাই মিলে সমর্থন করুন না আজকের এই দাবিটাকে। সবাই মিলে বলুন না যতগুলো বিকৃত মানুষকে পুরুষ মানুষ থাকবে তাদের আইডেন্টিফাই করো, তবেই না সমাজ এগোবে, তবেই না আমরা যে উদ্দেশ্য 14 আগস্টে যে সমস্ত মহিলারা নিয়েছিলেন রিক্লেম দি নাইট, সেই উদ্দেশ্য পূর্ণ হবে। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার। বিভিন্ন পুজোতে গ্রামের মধ্যে পাড়ার মধ্যে ডিজে বাজানোর একটা চল ছিল এবং সেই একটা ম্যাটাডোরের উপরে কিংবা একটা ভ্যানের উপরে 30-40টা বক্স বাজিয়ে ডিজের আওয়াজ, এটা আমাদের যে স্বাভাবিক যে শব্দসীমা যেটা আমাদের কান সহ্য করতে পারে তার থেকে অনেক অত্যধিক ছিল বলে এটা শারীরিকভাবে এটা ক্ষতি হচ্ছিল। এবং এই ডিজে বাজানোটা বেশ কিছু ব্লকে একটা অত্যধিক মাত্রায় ছিল এবং এর জন্য সমাজের বিভিন্ন মানুষ পুলিশ প্রশাসনের কাছে এই আবেদন রেখেছিল যে ডিজেটা যদি বন্ধ করা যায়। এখন বিষয়টা হলো যে জাঙ্গিপাড়া থানার পুলিশ প্রশাসন তারা গত বছর থেকেই এই পাড়ায় পাড়ায় যে পুজো হয় সেই পুজোগুলোতে ডিজে বাজানোটাকে নিষিদ্ধ করেছিল এবং বন্ধ করেছিল। কিন্তু পাশাপাশি যেটা ওনারা করলেন সবথেকে ভালো, যেটা প্রশংসাযোগ্য, সেটা হলো শুধু ডিজে বন্ধ করলেন না, এবছর সেই সমস্ত পূজা কমিটির হাতে শব্দ বান্ধব একটা বাদ্যযন্ত্র সেটা তুলে দেওয়া হলো, যাতে তারা পুজোতে এটা ব্যবহার করতে পারে, আনন্দ করতে পারে, বিনোদনে সাহায্য করবে এই বাদ্যযন্ত্র। পাশাপাশি সেই পূজা কমিটিও এই বাদ্যযন্ত্র অথবা ব্যাঞ্জো সহ এটা বিভিন্ন জায়গায় ভাড়াও দিতে পারবে, ভাড়া দিয়ে তারা একটা আয় করবে যেটা তাদের অর্থনৈতিক দিক থেকে সাহায্য করবে। ফলে এই যে উদ্যোগটা জেলা পুলিশ প্রশাসন নিয়েছে এর জন্য তারা সাধুবাদ পাওয়ারই অবশ্যই যোগ্য, প্রশংসনীয় উদ্যোগ এবং এই উদ্যোগ সফল হবে আশা করি, কারণ পূজা কমিটিগুলো এটা অ্যাকসেপ্ট করেছে এবং আগামী দিনে এটা বাংলায় তো এটা একটা দৃষ্টান্ত হলো, বাংলার বিভিন্ন প্রান্তে এই উদ্যোগ কিন্তু আমাদের প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে।
করতে পারে। 20 ঘন্টা ডিউটির মধ্যে তাদের থাকতে হয়। আনন্দ উৎসব যখন সাধারণ মানুষ আনন্দ উৎসব করেন, তখন পুলিশ প্রশাসনের পরিবার সেই উৎসবে অংশগ্রহণ করতে সেই পুলিশ ব্যক্তি বাড়ির সে বাবাকে বা যে বাড়ির যে প্রিয়জন পুলিশের সার্ভিস করে তাকে পান না। এবং যখনই প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সব কিছুতে পুলিশ প্রশাসন এগিয়ে আসে মানুষের জন্য, এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দক্ষতার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন কাজ করছে। এবং এর জন্য মহিলাদের নিরাপত্তার দিক থেকে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের অন্যান্য শহরের থেকে অনেক ভালো জায়গাতে রয়েছে। এই অবস্থায় কিছু পক্ষ থেকে, কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং পুলিশের ওপরে আক্রমণের একটা পরিকল্পিত প্রয়াস চলছে। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে সাধারণ মানুষের কাছে আমরা বলবো যে পুলিশই আপনার নিরাপদ নিশ্চিত করছে, পুলিশ আপনার পাশে আছে, তার মনোবলকে শক্ত করার জন্য মানসিকভাবে সাপোর্ট আপনাদেরও দিতে হবে। যেখানে সমাজে আচ্ছা, সবচেয়ে আগে আমি ধন্যবাদ জানাবো আমাদের ওসি অনিলকে এবং জাঙ্গিপাড়ার পুরো পুলিশ থানার টিমকে, কেন কি আমরা আগেরবার কি প্রতিবার আমরা খুবই স্ট্রিক্টলি আমরা ডিজে নিয়ে আমরা ওটাকে এনফোর্সমেন্টে আমরা ডিজের কেস করা বা ডিজে যেখানে যেখানে আমাদের কাছে খবর আসে, আমার কাছে সঙ্গে সঙ্গে এই যে ডিজে অবরোধ বাহিনী যেটা আছে, একটা এনজিও যেটা আছে, সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করে দিত, স্যার এখানে একটু দেখেন খুব ডিজের প্রকোপ চলছে। তো আমি সঙ্গে সঙ্গে আমরা এনফোর্সমেন্টটা তো করতাম, যেখানে কেস হতো, সিজার হতো, সব কিছু হতো। কিন্তু আমরা সেই সময় আমরা একটা জিনিস ভুলে যেতাম, যেটা হলো কি এদেরকে একটা আমরা কি কোনো অল্টারনেট অকুপেশন বা অল্টারনেট কিছু আমরা কি দিচ্ছি সিস্টেম। তো এটার জন্যই এই পরিকল্পনাটা নেওয়া হলো, যেখানে 25টা ক্লাবকে বেসিক্যালি আমরা দিচ্ছি, যেটা আমরা দিয়েছি একটা ক্লাবকেই দেওয়া হয়েছে, এখন 25টা ক্লাবের ডিস্ট্রিবিউশন চলছে, পুরো সেটটা দেওয়া হচ্ছে এবং এদের ট্রেনিং বা যা যা করণীয় ওটা আমাদের করানো হবে। সো দ্যাট আমরা চাই না কি এই যে ডিজের যে মেনেসটা আছে, আমরা চাই কি ডিজের যে মেনেসটা আছে, এই যে এত শব্দ করে এটা যদি শেষ হয়। আর জাঙ্গিপাড়া থানাতে আমাদের ফার্স্ট টেস্ট হবে এটা কালী পূজার সময়, কালী পূজা বিসর্জনের সময়। আপনারা জানেন কি আগেরবার আমরা অনেক ধরপকড় করেছিলাম, অনেক এনফোর্সমেন্ট আমরা করেছিলাম, কেস হয়েছিল, সিজার হয়েছিল। তো এটা ফার্স্ট আমাদের টেস্ট হবে কি আমরা দেখি কীরকম করে হয়। যদি আমরা সাকসেসফুলি, আমরা জেলাতে অনেক জায়গা আছে যেখানে আমরা এটা করতে চাইবো। আর এরপরে কি জেলা জুড়ে এটা চলবে? আমি যেটা বললাম আর কি, এইমাত্র আমরা দেখি না এটা আমরা 25টা ক্লাবকে 25টা করে আমরা এখানে দেখা হচ্ছে, এই দেখেন ওখানে অলরেডি শুরু করে দিচ্ছে বাজার। তো যদি আমরা সাকসেসফুল হতে পারি এখানে, তো আমরা ডেফিনেটলি অনেক জায়গা আছে যেখানে আমাদের করার ইচ্ছা আছে। কেন কি এই রাত্রেবেলা ডিজে বক্স বাজছে, আমরা কেস করছি, সিজার করছি, ওদেরকে একটা যদি অন্যরকম যদি একটা অ্যাভিনিউ দেওয়া যায়, যেটা আমরা চেষ্টা করছি আর কি। আচ্ছা, আজকে স্যার পুলিশ দিবস, আজকে পুলিশ দিবসের জন্য মেসেজ আমাদের প্রতিটা থানাতে, হেডকোয়ার্টারে, জায়গায় জায়গায় ইনফ্যাক্ট আমাদের অনেক অ্যাক্টিভিটিস চলছে, প্রতিটা থানাতেই চলছে। কোনো জায়গায় ফুটবল ম্যাচ চলছে, কোনো জায়গায় সাইবার পাঠশালা, কালকে সাইবার পাঠশালা যেটা হয়েছিল 3 দিন সেলফ ডিফেন্স হচ্ছে। তারপর জায়গায় জায়গায় ডিফারেন্ট প্রোগ্রাম চলছে প্রতিটা থানা এরিয়াতেই। তো সাইবার পাঠশালা খুব ভালো ছিল, মানে বাচ্চারা খুব ভালো পেয়েছে, বাচ্চাদের মা বাবারা খুব ভালো পেয়েছে। তো আমরা এটা অন্য ডিস্ট্রিক্টের অন্য জোনেও করবো আর কি, তো ইচ্ছা আছে। তো আজকে পুলিশ দিবসে আমাদের যেখানে যেখানে আমাদের অ্যাক্টিভিটি সব জায়গাতেই হচ্ছে, আমাদের হেডকোয়ার্টার থেকে নিয়ে সব পুলিশ স্টেশনের অন্তর্গত। তো এটাই আছে কি আমাদের পুলিশ, আমরা কর্মগত আছি অ্যান্ড আমরা আমাদের ডিউটি আমরা পালন করব, সবসময়ই পালন করব। অ্যান্ড আমরা সিটিজেন্স যারা আছে, কমন পাবলিক যারা আছে, আমরা সবাই তরফ থেকে আমার এটাই আবেদন আছে কি আমরাও আমাদের ডিউটি আমরা সবসময় করব। আপনারা যদি নিজের ডিউটি কোনো সময় ভুলেন তো আর বেশি কিছু বলবো না, এটাই বলেই আর কি, এটাই আমার মেসেজ আমার পুরা হুগলি পুলিশের ইউনিটের তরফ থেকে সবাইকে আর কি। আজকে 1 সেপ্টেম্বর আমাদের পুলিশ ডে। ওই দিনে আমরা জানি যে আমাদের সমাজে যে একটা বড় ভূমিকা রয়েছে পুলিশদের,
সেই পুলিশদের যে আজকের দিনে আমরা তাদেরকে সম্মান জানাই, কারণ আমাদের সব সময় আপদে বিপদে রক্ষা করে পুলিশ। তাই সেই পুলিশকে আবার সাথে সাথে বলি, সেই পুলিশকে আজকে যারা কুরুচি ভাষায় আক্রমণ করছে তাদেরকে ধিক্কার জানাই, কারণ তাদেরকে স্মরণ করতে হবে আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে, সে দুর্গাপুজোই হোক, সে ঈদই হোক, আমরা দেখেছি সেই উৎসবে পুলিশ আমাদের বাড়ির সমস্তকে পাহারা দেয়, আমরা উৎসব করি। পুলিশ আমাদের রক্ষা করে, নিয়ম শৃঙ্খলা মানায়, সমাজের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাকে আজকে ধরে রেখেছে পুলিশ। তাই পুলিশকে আজকে পুলিশ দিনে স্যালুট জানাই, এইটুকুনি বলবো। দাদা একটা লাভ করা যেদিক দিয়ে দেখা পুলিশের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের উপরে তারা একটা সাহসের কথা তুলে ধরেছেন। কি বলবেন? যারা এইসব কথা বলছে তারা সমাজ নিয়ে ভাবে না। আমি মনে করি যারা সমাজ বিরোধী তারা এইসব কথা বলে। मेरा ये चैनल सब्सक्राइब करें, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा।